ন্যায্য কথা বলুন আর সৎ থাকুন। আজকে আপনার এই সততার মান এক দুজন দিক বা না দিক, মানে এক দুজন যে মানুষ তারা যদি দেয় বা নাও দেয়, একদিন এই গোটা সমাজ আপনার সেই সততার মান আপনাকে ফিরিয়ে দেবেই দেবে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। কন্যা রাশির সকল প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সকলে আশা করি ভালো আছেন। আর 2024-এর মে মাসে কেমন থাকবেন তা আজকে আপনাদেরকে জানাতে আমি চলে এসেছি। সবার আগে আপনারা স্ক্রিনে চোখ রাখুন আর দেখুন 2024-এর মে মাসে আপনার রাশি থেকে নবগ্রহদের গোচর পরিস্থিতি। এবার আমরা মূল আলোচনায় আসব। কন্যা রাশির সকল ব্যক্তি আপনারা 11ই মের পরে নিজেদের শরীরের ব্যাপারে একটু বিশেষ করে যত্নবান আপনারা হন। দেখুন, সেই সময় স্কিনে কোনো রকমের অ্যালার্জি, কোনো রকমের সমস্যা, নার্ভ ঘটিত কোনো রকমের প্রবলেম, কান, চোখ, গলা নিয়ে কোনো রকমের ইনফেকশন আপনাদের কিন্তু হতে পারে। দেখুন, প্রবলেম কিন্তু বেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তার কারণে বিরক্তি আপনারা হবেন, মানে আপনারা বিরক্তিত হয়ে কারো কথা আপনারা ঠিকঠাক করে শুনতে চাইবেন না। একটু চিড়চিড়ে স্বভাব আপনাদের তৈরি হবে। এটির কারণ কিন্তু শারীরিক কোনো সমস্যাও আপনাদের হতে পারে। শরীরের বিষয়ে আপনারা একটু বিশেষভাবে যত্নবান কন্যা রাশি ব্যক্তি আপনারা এই মাসে কিন্তু থাকুন। যেমন শিক্ষার্থীদের কথা বলতে গেলে এই মাসে পড়াশোনার অবস্থান কিন্তু বেশ ভালো। মন পড়াশোনায় আপনাদের টিকবে। দেখুন, পড়াশোনার ক্ষেত্রে কিছু পরিবর্তন আপনারা আনতে চাইবেন, সেটি বিষয় ভিত্তিক কোনো পরিবর্তন হতে পারে, ইনস্টিটিউট পরিবর্তনও আপনাদের কিন্তু হতে পারে। গৃহের বাইরে আপনারা পড়বার জন্য যেতে পারেন, মানে এরকম যোগ কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, এতদিন নিজেরা পড়ছিলেন ঠিকই, কিন্তু রেজাল্টের বেলায় দেখছিলেন যে ঠিকঠাক রেজাল্ট মনোমতো হচ্ছিল না। এবার সেই সমস্ত দিক কিন্তু এবার কিন্তু চেঞ্জ হবে। সময় আপনার দিকে ঘুরবে, ফোকাস আপনারা এবার ধরতে পারবেন পড়াশোনার ক্ষেত্রে। উচ্চশিক্ষার জন্য বাইরে যারা যারা যেতে চান তারা কিন্তু এই সময় ভালো ভালো আপনারা সুযোগ পাবেন। দেখুন, এমনিতে খুব ভালো ভালো বেটার সুযোগ আপনাদের এই মাসে আসার কথা। এবার যারা কন্যা রাশির প্রেম করছেন, দেখুন প্রেম সম্পর্ক অবস্থান এই মাসে কিন্তু খুব যে ভালো তা কিন্তু নয়। প্রেমের অবস্থানটিকে নিজেদেরকে ঠিক করে ধরে রাখার চেষ্টা আপনাদেরকে করতে হবে। দেখুন, প্রথমেই তো আপনারা একে অপরের প্রতি বিশ্বাসটিকে ধরে রাখুন। উল্টো দেখা যাবে যে আপনারা একে অপরের প্রতি অবিশ্বাসী হয়ে পড়ছেন, আর সন্দেহের মাত্রা দিনকে দিন আপনাদের মধ্যে বাড়তেই থাকবে। ভালোবাসায় যে স্যাটিসফ্যাকশন, প্রেমের ক্ষেত্রে যে স্যাটিসফ্যাকশন, সেটি আপনাদের মধ্যে থাকবে না। আর নিজের মনের মতো করে সমস্ত কিছু পেতে চাইবেন। নিজে যেটিকে ভাবছেন সেটিকে একমাত্র ধ্রুব সত্য বলেই আপনারা মনে করবেন। আর তার সাথে আপনাদের জেদ এবং রাগ, এই দুটি জিনিস আপনাদের একই মাত্রায় চলতে থাকবে। তবুও যাই হয়ে যাক না কেন, এটুকু বলবো যে আপনারা কিন্তু বুঝবার চেষ্টা করবেন, মানে নিজেদের যেটি ভুল সেটিকে ধরবার আপনাদের ক্ষমতাটি একেবারে লোপ কিন্তু পেয়ে যাবে না। নিজেরা যখন বুঝবেন তখন নিজে থেকেই সেগুলিকে শুধরানোর আপনারা চেষ্টা করবেন। এই মাসে যদি একবার নিজেদের উপরে আপনারা নিয়ন্ত্রণ রেখে চলেন, তাহলে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো রকম কোনো অঘটন আপনাদের কিন্তু দেখতে হবে না। কন্যা রাশির যারা বিবাহিত ব্যক্তি আছেন, এই মাসে আপনারা একটু মিলিত প্রভাব পাবেন। বরঞ্চ বলতে গেলে অ্যান্টি প্রভাবের মাত্রায় আপনারা কিন্তু এই মাসে একটু বেশি দেখবেন। দেখুন, ধৈর্যের মাত্রা আপনাদেরকে বাড়াতে হবে, না হলে সমস্যা বেশি মাত্রায় আপনাদেরকে দেখতে হবে। সম্পর্ক ভাঙবার মতন সিচুয়েশন কারো কারো ক্ষেত্রে আপনাদের জীবনে কিন্তু আসতে পারে। আর তৃতীয় ব্যক্তিদের উপদ্রব আপনাদের মধ্যে বাড়তে পারে। দেখুন, ঝামেলা হবে তো ছোট সামান্য কোনো বিষয় নিয়ে, এবং সেটি আস্তে আস্তে বড় আকার নেবে, মানে তিল থেকে আপনারা তাল পর্যন্ত নিজেরাই কিন্তু উঠিয়ে নিয়ে যাবেন। এই মাসে এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা আপনাদের জীবনে ঘটবে, যার কারণে আপনারা দুজনেই
বেশ দুঃখ পাবেন সেই ঘটনার জন্য। দেখুন এই মাসে যাই হোক না কেন সমস্যা তো বিবাহিত ব্যক্তি আপনারা দেখবেন, কিন্তু কোনো না কোনো একজন ব্যক্তি থাকবে যে আপনাদেরকে সাহায্য করবে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটিকে বজায় রাখবার জন্য। ঠিক সেই কারণের জন্য তার সাহায্যের জন্য আপনাদের এই যাত্রায় সম্পর্কটি কিন্তু টিকে যাবে। দেখুন কোথাও ভুল আপনারাও বুঝবেন, আপনারাও চেষ্টা করবেন পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবার জন্য। দেখুন এই মাসে ভাগ্যের যা অবস্থান, মানে ভাগ্যের কারক গ্রহ এবং আপনাদের সপ্তমপতি সে কিন্তু গিয়ে বসে আছে আপনাদের ভাগ্য ঘরে, কিন্তু 19শে মে পর্যন্ত ভাগ্যপতি অষ্টম ঘরে বসে থাকবে। 19শে মের পরে সে গিয়ে ভাগ্য ঘরে বসবে। দেখুন 19শে মের আগে পর্যন্ত ভাগ্যের অবস্থান কিন্তু ভালো নয়। ভাগ্যের কারণে যে কাজই আপনারা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বাধাই দেখতে হবে, কিন্তু 19শে মের পরে অবস্থান একদম ভাগ্য আপনাদেরকে পূর্ণভাবে সাপোর্ট করা কিন্তু আরম্ভ করে দেবে। সেই সময় আপনার যে লাইফ পার্টনার রয়েছে সেও আপনার ভাগ্যের উন্নতিতে সহায়ক হবে। সেই সময় আপনারা বেশ কিছু মানুষের কাছে সাহায্য পাবেন, তাদের কারণে আপনারা আবার নিজেদের ভাগ্যের জোরে আবার কিন্তু আপনারা ঘুরে দাঁড়াতেও পারবেন। গৃহে আপনাদের শুভ কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান বাধা ছাড়াই আপনারা কিন্তু হতে দেখবেন। তবে কর্মের জায়গায় একটু ডিলেমি, দেখুন তার সাথে একটু অলসতা আপনাদের দেখা যাবে, আর কিছুটা নার্ভাস হয়ে পড়বেন। কাজে নিয়ে আপনারা কিছুটা নার্ভাস হয়ে পড়বেন। দেখুন অতিরিক্ত বুদ্ধি, মানে আপনারা এই মাসে বেশ বুদ্ধি ধরবেন, কিছু কিছু ক্ষেত্রে অতি চালাকির পর্যায়ে চলে যাবে। অতিরিক্ত বুদ্ধি ধরতে গিয়ে আপনার নির্বুদ্ধিতামূলক কোনো কাজ করে ফেলতে পারেন, তাই এই বিষয়ে সতর্কতা আপনাদেরকে থাকতেই হবে। কারোর সাথে কোনো রকম কোনো ঝামেলায় আপনারা কিন্তু এই মাসে জড়াতে যাবেন না। দেখুন কাজের জায়গায় যে ডিলেমি, যে অলসতা আপনাদেরকে গ্রাস করবে, এই কারণে আপনারা কাজের পাহাড় বানিয়ে ফেলবেন। মানে আজকের কাজ কালকে, কালকের কাজ পরশু, এইভাবে আপনারা কিন্তু কাজের একটির পর একটি জমিয়ে ফেলবেন। এই কারণে ভাগ্য আপনাদেরকে সাপোর্ট করলেও আপনারা নিজেকে সাপোর্ট করবেন না। নিজে যে কাজটিকে, যে কাজ যে সময় করা দরকার সেই কাজ আপনারা করবেন না। উন্নতির পথে আপনারা নিজেই নিজের কাটা হয়ে বসে থাকবেন। দেখুন কাজের জায়গায় নতুন কিছু পরিবর্তন আপনারা এই সময় আনতে পারেন। ব্যবসায়ী যারা রয়েছেন তাদের ডেইলি ইনকাম কিন্তু ভালো হবে। ব্যবসার প্রতি আগ্রহ, ব্যবসার প্রতি যে ডেডিকেশন, সেই সমস্ত কিছু আপনাদের বাড়বে। দেখুন সেক্ষেত্রে বলবো ডিসিশনটি বুঝে নিন। আর এই মাসে নতুন কোনো পার্টনারশিপ আপনারা করতে পারেন, তবে পার্টনারকে চোখ বন্ধ করে বিশ্বাস করলে হবে না। আবার এই ক্ষেত্রে আপনার পার্টনারও যদি আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলে তাহলে আপনিও তাকে ঠকিয়ে দিতে পারেন। এই মাসে অত্যাধিক চালাকি পর্যায়ে আপনারা কিন্তু বুদ্ধি ধরবেন, মানে এক কথায় বুদ্ধির দিক দিয়ে প্রচন্ড বেশি ধুরন্ধর আপনারা থাকবেন। প্রত্যেকটি কন্যা রাশির ব্যক্তি আপনারা প্রথমেই তো বুধদেবের বীজ মন্ত্র আপনারা 108 বার করে প্রত্যেকটি দিন করুন, আর তার সাথে ভাগ্যবতী শুক্রের বীজ মন্ত্র সেটিকেও আপনারা 108 বার করে প্রত্যেকটি দিন করুন। অবশ্যই কন্যা রাশি এই দুটি বীজ মন্ত্র যদি আপনারা পাঠ করেন তাহলে এই মাসে যেটুকু নেগেটিভ আমি বলেছি সেইটুকু নেগেটিভ আমি বলিনি, পরিস্থিতি, গ্রহদের পরিস্থিতি এই যা রূপ নিচ্ছে তাতে এই পর্যায়ে আপনাদের জীবনে ঘটতে পারে, সেই জায়গাগুলি কিন্তু মিটবে। আপনারা উপায় করুন, অবশ্যই আপনারা হাতে নাতে ফল পেয়ে যাবেন। নমস্কার।